বাংলাদেশের প্রাক্তন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত তার সাম্প্রতিক ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন তার বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেছেন যে অতীতে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিরোধিতা করতেন এবং এখনও তার অবস্থান তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে। তবে বর্তমানে তিনি তত্ত্বাবধায়ক সরকার চাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন এই বলে যে দেশে এখন নির্বাচিত ও রাজনৈতিক সরকার নেই। তার মতে তিনি যখন তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিরোধিতা করতেন তখন দেশে একটি নির্বাচিত ও রাজনৈতিক সরকার ছিল। তাই তিনি সব সময় গণতান্ত্রিক কাঠামোর উন্নয়নের পক্ষে ছিলেন, যাতে রাজনৈতিক সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়। তবে তার বক্তব্যকে খণ্ডিতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি উল্লেখ করেন তার বক্তব্য বিকৃত করার পেছনে কোনো সুস্থ রাজনৈতিক উদ্দেশ্য নেই। এছাড়া মোহাম্মদ এ আরাফাত বর্তমান পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। যারা অতীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার চেয়েছেন, তারা এখন কেন এই অবস্থান পরিবর্তন করেছেন? বিশেষ করে ইউনূস সরকারের অধীনে কি সত্যি আওয়ামী লীগ সহ একটি অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব? তিনি আরো বলেন, আমি কেন এখন তত্ত্বাবধায়ক সরকার চাইছি এই প্রশ্ন তোলার আগে আপনি কেন এখন তত্ত্বাবধায়ক সরকার এবং অবাধ সুষ্ঠু নির্বাচন চাইছেন না, এই প্রশ্নের উত্তর দিন। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই মন্তব্য বিরোধী ও সরকারি উভয় শিবিরের জন্যই চিন্তার কারণ হতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা নিয়ে বিতর্ক এবং পাল্টাপাল্টি অবস্থান নেওয়া নতুন কিছু নয়। নিউজ ডেস্ক, সংযুক্ত।